জলপাইগুড়ি পুরসভা থেকে ফাইল লোপাটের আশঙ্কা। কংগ্রেস নেতার আবেদনের ভিত্তিতে মোতায়েন হল পুলিশ। পুরসভার চেয়ারম্যান ঋতব্রতপন্থী সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কালীঘাটপন্থী 9 তৃণমূল কাউন্সিলর। এটা হয়েছে, আমি ধন্যবাদ জানাবো মহকুমা প্রশাসনকে যে এটা খুব প্রয়োজন ছিল, কারণ একটা লোক কাজ করেছেন এতদিন ধরে ওখানটায়, তারপরে তিনি এমন সব ফাইল টাইল নিয়ে চলে যাবেন। আমি বরঞ্চ অফিসারদের বলবো, বিশেষ করে যারা পুরসভার অফিসার তাদেরকে বলবো, দেখুন সৈকত চট্টোপাধ্যায়কে আপনারা অনেক সহযোগিতা করেছেন, বিভিন্ন অনৈতিক কাজে আপনারা সহযোগিতা করেছেন। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে আর সহযোগিতা করবেন না, ওনার অপকর্মে ওনাকে আর সাহায্য করবেন না, ওনার ভোটটা থাকবে না, উনি থাকবেন না, কিন্তু আপনাদেরকে কিন্তু চাকরি করতে হবে। সুতরাং আপনারা যদি কোনো অন্যায় করেন, যারা বা যে যখন ওই দায়িত্বে আসুন না কেন, আপনারা কিন্তু ছাড় পাবেন না। বর্তমান যে পৌরপতি রয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে অন্য কাউন্সিলররা, স্বাভাবিকভাবে আমাদের আশঙ্কা ছিল যে এই যে দুর্নীতি হয়েছে, বৃহৎ দুর্নীতি, এই দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ এই জলপাইগুড়ি পৌরসভা থেকে বিনষ্ট হয়ে যেতে পারে, সরিয়ে ফেলা হতে পারে এবং ধ্বংস করা হতে পারে। যার জন্য আমাদের একটি আবেদনের পক্ষে আমাদের জয়েন্ট কনভেনর ছিল নবেন্দু মৌলিক, তার অভিযোগ, তার একটি দাবিকে মান্যতা দিয়ে মহকুমা শাসক আজকে থেকে জলপাইগুড়ি পৌরসভায় পুলিশ প্রদান করেছে। দপ্তর থেকে বাইরে কাগজ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি এমন কাগজ আছে যে দপ্তরের বাইরে? আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, তো সেটা পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবেন, সেটা তো আমার সাবজেক্ট না, ল অ্যান্ড অর্ডার। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে অচল অবস্থা, যে জলপাইগুড়িতে মিউনিসিপ্যালিটির রিগার্ডিং দ্য ফাংশনিং অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি দেয়ার ইজ নো স্টেলমেট সিচুয়েশন, কোনো অচল অবস্থা নেই। জুলাই মাসে আপনি যদি দেখেন, স্যালারি হয়েছে, ক্যাজুয়ালের হয়েছে, কন্ট্রাকচুয়ালের হয়েছে, পেনশনাররা পেনশন পেয়েছেন। অনাস্থায় এনেছেন, অনাস্থার আইন অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী এবং রুলস অনুযায়ী যেভাবে অনাস্থা হওয়া উচিত, মানে অনাস্থা প্রক্রিয়া হওয়া উচিত সেভাবে হবে। সেটা অচল অবস্থা কি সম্পর্ক?